কম্পিউটারে পর্দায় নির্দেশনা, আর সেই নির্দেশনা থেকেই তৈরি নতুন ভাইরাস। শুনতে সায়েন্স ফিকশনের গল্প মনে হলেও বাস্তবেই ঘটেছে এমন ঘটনা। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি হয়েছে 16টি নতুন ভাইরাস। গবেষকদের দাবি এগুলো মানুষের শরীরে সংক্রমণ ঘটাতে পারবে না। তবে প্রশ্ন উঠছে, আজ যে ভাইরাস মানুষের জন্য নিরাপদ, আগামীকাল সেই প্রযুক্তি কি ডেকে আনতে পারে ভয়ঙ্কর কোনো ধ্বংস মানবজাতির জন্য? বলছিলাম সেই গবেষণার কথা যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তায় হয়ে উঠেছে নতুন ভাইরাস তৈরির হাতিয়ার। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ও আর্ক ইনস্টিটিউটের গবেষকরা বিপুল ডিএনএ তথ্য দিয়ে প্রশিক্ষণ দেন ইভিও নামের এআই মডেলকে। এরপর এআই এর মাধ্যমে তৈরি করা হয় নতুন ভাইরাসের নকশা। প্রায় ৩০০টি নকশার মধ্যে পরীক্ষায় 16টি ভাইরাস সক্রিয় হয়ে ওঠে। গবেষকদের দাবি এগুলো মানুষের শরীরে সংক্রমণ করতে পারে না, বরং নির্দিষ্ট ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করতে সক্ষম। বিজ্ঞানীদের আশা, প্রচলিত অ্যান্টিবায়োটিকে কাজ না করা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ভবিষ্যতে এই প্রযুক্তি নতুন চিকিৎসার দ্বার উন্মোচন করবে। অর্থাৎ দীর্ঘ সময়ের গবেষণার বদলে এআই দিয়ে দ্রুত সম্ভাব্য সমাধান খুঁজে বের করা সম্ভব হবে। তবে এই সম্ভাবনার পাশাপাশি রয়েছে উদ্বেগও। গবেষণায় ব্যবহৃত এআই মডেলটি উন্মুক্ত হওয়ায় তৈরি হয়েছে ভবিষ্যতে এর অপব্যবহার নিয়ে আশঙ্কা। যদিও তৈরি 16টি ভাইরাস মানুষের জন্য ঝুঁকিপূর্ণ নয় বলে দাবি গবেষকদের, তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন জীবাণু নিরাপত্তার ঝুঁকি নিয়েও। আজকের 16টি ভাইরাস নিরাপদ হলেও ভবিষ্যতে বড় চ্যালেঞ্জ হবে এই প্রযুক্তির অপব্যবহার ঠেকানো। কারণ এআই এর সক্ষমতা যত বাড়ছে ততই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এর নিরাপদ ও নিয়ন্ত্রিত ব্যবহার। তবে শেষ পর্যন্ত এই প্রযুক্তি মানব কল্যাণে কাজে লাগবে নাকি নতুন কোনো ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে, সেটি এখন দেখার অপেক্ষায়। নিউজ ডেস্ক, দেশ টিভি।